السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال الله عز وجل في القرآن العظيم: يا أيها الذين آمنوا إذا جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা যাদেরকে ঈমানদার বলেছেন তারা সৌভাগ্যবান। তো তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ নিয়ে আসে তো সেটাকে যাচাই না করে কখনো অন্যের কাছে বলতে যাবে না। কারণ অনেক সময় দেখা যায় যে একজনে আরেকজনের কাছে কোনো সংবাদ যখন বলে সেটাকে যাচাই না করলে সমস্যা হয়ে যায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই করা ব্যতিরেকে, তদন্ত করা ব্যতিরেকে সেটাকে অন্যের কাছে বলে। তাই আজকে গুজব প্রতিরোধে ইসলামের দিক নির্দেশনা কি, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পরিচিত মুখ, মিডিয়া আলোচক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনবো। তো কথা আলোচনা শুরুর আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে সুন্দর আয়োজনে আপনি আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন। তো গুজব এমন এক বিষয় যে এর দ্বারা বিশাল সমস্যা হয়ে যায়। বাস্তবতা দেখা যায় কিছুই না, কিন্তু রটে গেছে অনেক কিছু। তো ইসলামের দিক নির্দেশনা কি এবং প্রতিরোধে আমাদের কি করণীয়, এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম বিনাবাইন ফাতাবায়ানু। এখানে আমরা যে কোরআনের আয়াত আমরা শুনলাম, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে আমাদের কী করণীয়। আমাদের দেশে যখন দেখি বা আমাদের আশপাশে যখন দেখি, সমাজের লোকদেরকে যখন দেখি বা বিশ্ব পর্যায়ে যখন দেখি, তখন দুইটা শ্রেণী পাওয়া যায়। একটা হলো যে যারা সত্যকে আঁকড়ে ধরে, সত্যের উপরে থাকে। আরেকটা শ্রেণী হলো ফাসিক, যারা অসত্যকেই আঁকড়ে ধরে, অসত্যের উপরে তারা চলে। তারা মাঝে মাঝে সত্য বলে না যে তা না, মাঝে মাঝে সত্য বলে, অধিকাংশ সময় অসত্য বলে। যারা অসত্য বলে তারা যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেখানে কোরআন বলা হয়েছে যে হে মুমিনরা, তোমরা কি করবে? ফাতাবায়ানু, তোমরা এটাকে যাচাই করো, এটা বুঝে নাও যে আসলে ঠিক কিনা। কারণ যদি আমরা এটাকে সঙ্গে সঙ্গে আমরা যদি প্রচার করে দিই, সঙ্গে সঙ্গে যদি আমরা বলে দিই, যারা অসত্য প্রচার করে, এটা ওদের কিছু লোকের বা কিছু মিডিয়া বা কিছু সংস্থার কাজ হলো তারা 10টার মধ্যে 8টা ভালো বলবে, সঠিক বলবে, আর 2টা তারা ইচ্ছা করে উল্টাপাল্টা বলবে। তাহলে তাদের উদ্দেশ্যই থাকে যে এই 2টা তারা পরিকল্পিতভাবে অনেক সময় উল্টাপাল্টা বলে। যখন উল্টাপাল্টা বলে, কোনটা সত্য, এই যে 8টার মধ্যে সত্যের মধ্যে পড়তেছে নাকি এই যে 2টা যে তারা বানানো উল্টাপাল্টা তার মধ্যে পড়তেছে, আমাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার জন্য কি সিস্টেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানে আমরা দেখি যে এখন বর্তমানে যে ফেসবুক আছে, একটা সংবাদ পেলেই হলো সাথে সাথে শেয়ার, কার আগে কে শেয়ার করবে, কিন্তু যাচাই করে দেখে না যে এটা আসলে সঠিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যখন মানে তোমার কাছে কিছু আসবে, সাথে সাথে প্রচার করো না। কারণ মৃত্যু খাওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনছো। তখনকার সময় শ্রবণের সিস্টেম ছিল, এখন ফেসবুকে হচ্ছে বা এমনি সবভাবে যা শুনতেছো সেটাই সাথে সাথে বলে দেওয়া, এটা কিন্তু মিথ্যাবাদী হওয়ার জন্য অনেক যথেষ্ট।
আমরা তাহলে কি করব? এই যে ফেসবুক হোক অথবা আমাদের পাড়া প্রতিবেশী একজন দেখা যায় একজন মহিলা একজনকে বলে এসে যে খালাম্মা শুনেছেন অমুক মেয়ের তো এই হয়ে গেছে, খালাম্মা শুনেছেন ওই ছেলেটা তো এই শুরু করে দিয়েছে। এই যে খালাম্মার কাছে এসে বললো, বলার পর খালাম্মার সাথে সাথে আরেকজনকে বলে দিল, ভাবি শুনেছেন, ফোনে বলা শুরু করে দিয়েছে, এই তো হয়ে গেছে। এই যে আমাদের যে মানে খুব দ্রুততা, এটা হলো মানে গুজবের সবচেয়ে বড় যে সমস্যাটা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করার জন্য বলছেন যে শোনার সাথে সাথে তুমি বলবা না। কি করতে হবে? আগে আমাকে উপলব্ধি করতে হবে। আমাদের একটা কমন সেন্স আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে এটা কি সম্ভব কিনা। আচ্ছা, এই লোকটা তো ভালো, এই মেয়েটা তো ভালো, বা এই এই যে বিষয়টা আছে এটা ভালো, তো সে তার ব্যাপারে এরকম কথা বলতেছে, তাহলে আমি এক কাজ করি। কি করতে হবে? যার ব্যাপারে কথা বলা হচ্ছে তার কাছে আমাকে ফোন দিতে হবে বা তাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে। সে যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা প্রচার করতে পারি। যদি প্রচার করার মাধ্যমে স্বার্থ মানে সমাজের উপকার হয়, ধর্মের উপকার হয়। অনেক সময় আমরা অহেতুক কথা প্রচার করি যেগুলিতে না আমার উপকার আছে, না সমাজের কোনো উপকার আছে, না ধর্মের উপকার আছে, না দেশের উপকার। শুধু শুধু ওই একটা লোককে পচানো ছাড়া, ওই লোকটাকে মানে খারাপ প্রতিপন্ন করা ছাড়া কিছু থাকে না আমাদের। এই জন্য আমাদের কী করতে হবে? আমার কমন সেন্সটা প্রথমে দেখতে হবে যে এটা হতে পারে কিনা। যদি হতে পারে আমার কাছে মনে হয়, তাহলে আমি কি করব? যাচাই করব। যাচাই করে যদি হয়, সত্য হয়, তাহলে আমি বুঝবো যে এটাকে আমি প্রচার করলে আমার লাভ কিনা, সমাজের লাভ কিনা। যদি লাভ হয় তাহলে প্রচার করবো, আর না হলে থেমে যাবো। সব কিছু আমার প্রচার করতে হবে এরকম তো না। ফেসবুকে যেটা দেখতেছি ইদানিং, যেটা আমরা যেহেতু আমরা এখনকার সময়ের সাথে কথা বলতে হবে, দেখেন অনেকগুলো গুজব ছড়িয়েছে। যেমন মসজিদের ব্যাপারে ছড়ানো হয়েছে, মসজিদের বিল মাফ করে দেওয়া হয়েছে। আর বাবা মসজিদের বিল মাফ করে দেওয়া, এখন দেখা গেলো যে সত্য সত্য যখন বলবে যে না মাফ করা হয় নাই, তাহলে কি হ্যাঁ মাফ করতে পারতো, কেন মাফ করলো না? এখন ওই লোকটাকে পচানো হবে, মানে ওই কর্তৃপক্ষকে পচানো হবে। এভাবে কিন্তু গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের মনে অন্যরকম একটা ভাবান্তর তৈরি হচ্ছে। আবার দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির ব্যাপারে বলা হলো যে হিজাব বাধ্যতামূলক করেছে। আর বাবা এগুলো নিয়ে কোনো আলোচনাই হয় নাই। আপনি যে ইউনিভার্সিটিতে আছেন, হ্যাঁ, এই আলোচনাই হয় নাই। তাহলে এভাবে বাধ্যতামূলক করা মানে কি? এখন এটা দিয়ে দুটো জিনিস, একটা হলো যে বামপন্থী যারা আছে তারা মনে করবে যে এখানে হিজাব বাধ্যতামূলক করে দেওয়া হইতেছে, তাহলে এটা প্রতিরোধ করো, এটাই হবে। আর বাস্তবতা কিছুই না। আবার যারা হিজাব বাধ্যতামূলক পক্ষে আছেন, ওরাও যখন শুনবে যে একটা ওনারা বিজ্ঞপ্তি দিয়ে বলবে যে না এরকম বিষয়ে কোনো আলোচনা হয় নাই, তখন বলবে যে উনি তো ভালো মানুষ না। এই যে একটা শ্রেণী আছে যারা গুজব রটিয়ে দুইটা পক্ষের মধ্যে আপনি যথার্থ বলছিলেন, পার্থক্য তৈরি করার দেয়, মানে একটা দেয়াল তৈরি করে দেওয়ার চেষ্টা করে। অনুচিত। দর্শক মণ্ডলী, আজকে আমরা গুজব রটানোর অথবা গুজব প্রতিরোধে ইসলাম কি বলছে। গুজব যেভাবেই আসুক আমার আপনার কাছে, সেটা গুজবকে গুজবের মধ্যেই রেখে দিতে হবে। আমি যা জানি না, যা তদন্ত করা, যা যাচাই করা আমার পক্ষে সম্ভব নয়, আমি সেটা ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল কারীম আমাকে যেটা দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা আমাকে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত বেশি দায়িত্ব দিয়েছেন যে গুজবের পেছনে পড়ার কোনো সময় আমার আপনার হাতে নেই। বিষয়টি হলো যে আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাই, ওনাকে দেখে একজন একটু হাসি দিয়েছিলেন। তো উনি তখন আক্ষেপ করে বলেছিলেন যে আপনি হাসছেন, আল্লাহ তাআলা আপনাকে এত দায়িত্ব দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, হাসার সময় কোথায়? হাসার সময় নেই। এত দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। সারা উম্মত, সারা জাতি, তাদের ব্যাপারে, তাদের দ্বীনের ব্যাপারে, তারা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, তারা যেন আল্লাহ তাআলার সুন্দর জান্নাতে যেতে পারে, এর জন্য ফিকির করা, এর জন্য সময় ব্যয় করা। এবং বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন। কোনো ব্যক্তি এক সন্ধ্যা এক সকাল আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের হিদায়াতের জন্য ফিকির করে, সময় ব্যয় করে এবং মানুষের কাছে গিয়ে দ্বীনের সুন্দর, ইসলামের সুন্দর বিষয়গুলোকে তাদের কাছে উপস্থাপন করে, তো আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রেখেছেন সকল কিছু থেকে শ্রেষ্ঠ কাজ তিনি করছেন। এখন শ্রেষ্ঠ কাজ আমার আপনার এটি, তা আমরা এগুলোর পেছনে পড়ব। কোনো ধরনের গুজবে কান দেয়া এটা একেবারেই অনুচিত। এর দ্বারা নিজের নেকির অর্জনগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা সূরা
18 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠা সূরা মুমিন এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে প্রকৃত মুমিন, সফল মুমিন কারা, তাদের পরিচয় দিয়েছেন যে যারা বেহুদা, গুজব, অনর্থক বিষয় থেকে, কাজ থেকে, কথা থেকে নিজেদেরকে দূরে রাখে, তিনি প্রকৃত মুমিন। আমার আপনার যে বিষয়টি দায়িত্ব আমরা সেটা পালন করি, যেটা দায়িত্ব নয় তার পেছনে পড়ে নিজের অর্জনগুলোকে নষ্ট করা একেবারেই আমরা বলব বুদ্ধিমানের কাজ নয়। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে তোমার দায়িত্ব তুমি পালন করো। কিমতে হর চিজে রাদা না কি কিস্ত, কিমতে খদরা না দানি আহমক নিস্ত। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বড় চমৎকার, বড় সুন্দর বলেছেন, কিমতে হর চিজে রাদা নে কি কিস্ত, কিমতে খদরা না দানি আহমক নিস্ত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, নিজের কাজগুলোকে যথাযথভাবে করে। আর সে ব্যক্তি বুদ্ধিমান নয় নিজের দায়িত্ব বাদ দিয়ে অন্য কাজে সে নিজেকে যুক্ত করে। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন। সব ধরনের গুজব, সব ধরনের গুজব থেকে, রটানো থেকে আল্লাহ পাক আমাদেরকে, বেহুদা কাজ কথা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার, বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইলের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাআলার তৌফিককে আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার 3টে প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি পেন ড্রপ দিয়ে কোরআন শরীফ পড়া শুনি এবং পড়ি সাথে, এটা করা যাবে কিনা? আরেকবার বলুন। পেন দিয়ে আমি পেন ড্রপ দিয়ে টেলিভিশনের সাথে অ্যাডজাস্ট করে কোরআন শরীফ পড়া শুনি, ইয়াসিন সূরা, আর রহমান সূরা। জি, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। শুনলে এটা শোনা যাবে কিনা, সাথে পড়া যাবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি, আমার কোমরের সমস্যা, আমি বালিশে সেজদা দেই কাঠ দিয়ে, জি। এটা করা যাবে কিনা? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে পশ্চিম দিক পা দিয়ে সেজদা দেওয়া যাবে কিনা নামাজের সময়? জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। যে আমাদের 3টা প্রশ্ন আমরা পেলাম। প্রথম বিষয়টা হলো যে আমরা পেন কলম দিয়ে ওখানে উচ্চারণ হতে থাকে, অনেক সময় আবার ভিডিও মানে ছাড়া হয়, সেখানে কোরআন শরীফ পড়া হতে থাকে, বা পেন ড্রাইভের মধ্যে কোনো ভিডিও থাকলো সেখান থেকে পড়া হতে থাকে। উনি যেহেতু কোরআন শরীফ হয়তো পড়তে ওনার সমস্যা হয়, এই জন্য উনি শুনেন, সাথে সাথে উনি এটার সাথে উচ্চারণ করেন। না, এটা করা যাবে, কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই। যদি আপনি দেখে দেখে পড়েন সবচেয়ে ভালো, যদি পড়তে কোনো সমস্যা না হয়। আর না হলে বিকল্প হিসেবে এটা আপনি ওনার সাথে সাথে যে যিনি তেলাওয়াত করতেছেন তার সাথে সাথে আপনি পড়লেন, তাহলে হয়ে যাবে। আর যদি আপনি না পড়ে শুনেন, শোনার ক্ষেত্রে দুটো বিষয়, একটা হলো যে রেকর্ডকৃত যেটা আছে সেটার ব্যাপারে অনেকে বলে যে হ্যাঁ সব পাওয়া যাবে, শুনলেও সব পাওয়া যাবে। অনেকে বলেন যে রেকর্ডকৃত যেটা আছে সেটার ব্যাপারে একটু সবের ব্যাপারে একটু কমতির কথা বলে। তো তারপরেও আমার মনে হয় যে ভালো, হ্যাঁ জি, উচ্চারণ করে পড়লে সবচেয়ে ভালো। আর দ্বিতীয় হলো বালিশের যে বিষয়টা আছে, বালিশে সিজদা করা যদি আপনি মাজুর হন, একদম পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে সুরে ছাড় দেয়। আর যদি মাজুর না হন, মানে একদম এরকম যে কপাল আপনি মাটিতে লাগাইলে সমস্যা হচ্ছে না, কিন্তু জাস্ট একদিন একটু সমস্যা হয়েছে এই জন্য প্রতিদিনই করতেছেন, এরকম না। যদি সত্যিকার অর্থে সমস্যা হয় তাহলে বালিশের উপরে দিতে পারবেন, আর না হলে মাটিতে দেওয়া উচিত। তৃতীয় যে আমরা যখন নামাজ পড়ি, বসে যখন নামাজ পড়ি অথবা শুয়ে নামাজ পড়তে হয়, যারা অসুস্থ আছেন তারা যদি পা পশ্চিম দিকে থাকে তাহলে সমস্যা নেই, পশ্চিম দিকে পা দিয়ে বসে বা ইশারায় যদি নামাজ পড়তে হয় তাহলে পড়তে পারবে, সমস্যা হবে না। পশ্চিম দিকে পা দেয়া সুস্থ অবস্থায় এটা আদবের খেলাফ, এটা এক ধরনের বেয়াদবি। যেদিকে ফিরে নামাজ পড়ছে, যেদিকে আমি বুক দেই,
যেদিকে কপাল দেই সেদিকে পা দেয়া, এটা সম্পূর্ণরূপে এক ধরনের বেয়াদবি, আদবের খেলাফ। কিন্তু যখন আপনি অপারগ, আমি পারছি না, সামনে পাগুলো ছড়িয়ে আপনাকে রুকু অথবা সিজদা দিতে হয়, এছাড়া বসার আপনার কাছে অন্য কোনো অপশন নেই, অন্য কোনো সুরত নেই, সেক্ষেত্রে শরীয়ত আপনাকে বলেছে যে এই ধরনের বেয়াদবি যদি হয়েও থাকে, সুয়ে আদব যদি হয়েও থাকে, তারপরও নামাজটা কিন্তু পড়তে হবে। এটাকে সামনে রেখে যে পা দেওয়া যাবে না তাই নামাজ পড়বো না, এই অনুমতি কিন্তু শরীয়ত দেয়নি। প্রয়োজনে পা দিয়ে হলো পশ্চিম দিকে পা ছড়িয়ে হলো আপনাকে নামাজ পড়তে হবে, তবে কলবে অবশ্যই কেবলার মোহাব্বত, কলবে অবশ্যই কাবার মোহাব্বত, মিয়াফিল মিয়া 100 কিন্তু রাখতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি সেদিন প্রশ্ন করেছিলাম কিন্তু আপনি মনে হয় বুঝতে পারেননি, ভয় লাগে। যাই হোক হুজুর, আমি রাজশাহী থেকে বলছি। হুজুর বলুন। আমার প্রশ্নটা হলো মানে মিসকিন ফকির আমার বাসায় এসে বলছিল যে তোমার আব্বা মা স্বপ্নে দেখেছি তাই তুমি এটা দাও ওটা দাও বলে, আমরা ওকে ফেরত দিই না। তো সেদিন হঠাৎ বলছে ভাত খাবো, তো আমি যে ভাত খায় যান, তো বলছেন না আমি ভাত বাসায় নিয়ে যাব, চাল থাকলে চাল দাও। তো চাল দিয়েছি, টাকাও দিয়েছি, তাহলে কি আমাদের বিয়াদবি করা হলো হুজুর? খুব সুন্দর কথা বলেছেন, আমরা বুঝতে পেরেছি। আসলে ওই দিন এই প্রশ্নটি আপনি করেছিলেন, আমরা অন্যটা বুঝতে পেরেছেন বিষয়টি। মানে ফকির এসে দাবি করতেছে তোমার বাবা মাকে আমি স্বপ্নে দেখেছি, হ্যাঁ আমাকে ওটা দাও এই হ্যাঁ এটা দাও। এটা মানে আপনি তাকে দিতে চাইলে আপনি দিতে পারেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই, কারণ ফকিরে যে স্বপ্নে দেখা, অথবা আপনি নিজেও যদি দেখেন আপনার বাবা মা আপনাকে বলতেছে কিছু দেওয়ার জন্য, সেটা যে মানতেই হবে এমন কিছু না। আপনি মানতে পারেন, না মানলেও কোনো সমস্যা নেই। আপনার যখন মনে হবে যে আমি কিছু দেওয়া দরকার বাবা মার জন্য, সেটা দিতে পারেন, স্বপ্নে দেখেও দিতে পারেন, না দেখেও দিতে পারেন। দিয়েছেন ভালো, এতে কোনো সমস্যা নেই। ফকিরের সত্য বলুক আর মিথ্যা বলুক, সে তো মিসকিন। সে মিসকিন, আমরা সত্যটাই ধরে নিব যে সে হয়তোবা এইভাবে চাইলে আপনি দেবেন না, যদি বাবা মার উপরে মানুষের দুর্বল থাকে। তাই জন্য বাবা মার কথা দিয়ে যদি বলা যায়, যদিও এই কথাটাকে আমরা সাপোর্ট করছি না কোনোভাবেই না, মিথ্যা কোনোভাবে সত্য নয়। আপনি ওদিকে না তাকিয়ে আপনি সেই মিসকিন গরিব অসহায়, আপনি তাকে সহযোগিতা করেন। আমাদের শায়েখে বলেছেন যে এটা আপনার জন্য বাধ্য নয় যে আপনি দিতেই হবে অথবা করতেই হবে, তবে মিসকিন গরিব যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এটা কিন্তু আমাদের উপরে হুকুম আছে, ইসলামের নির্দেশনা। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আমার একটা প্রশ্ন। বলুন। আমার ছোট বোন ছাড়াছাড়ি হয়ে গেছে 2 বছর, এখন ওই স্বামী বিয়ে করছে, 8 মাস 9 মাস ঘর করেছিল, এখন ওই বউ ছাড়াছাড়ি হয়ে গেছে, পরে এখন আমার বোনের নিতে চায়। এখন এটা আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি যে কথাটি বলেছেন যে আপনার বোনের সাথে স্বামীর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তো নিশ্চয়ই এর মধ্যে আইন আদালতের অথবা সাপোর্ট নিয়েছেন, অথবা উকিলের মাধ্যমে হয়েছে, অথবা কীভাবে হয়েছে সেটা আমাদের জানা নেই। তবে শরীয়তের দৃষ্টিতে ছাড়াছাড়ি যখন হয়ে যায়, এর জন্য অবশ্যই দারুল ইফতার কোনো সাপোর্ট সেখান থেকেই লাগবে যে এখন আপনাদের জন্য কি করণীয়। স্বামী প্রথম বিবাহ ত্যাগ করেছে, দ্বিতীয়টাও ত্যাগ করেছে, এখন আবার প্রথম স্ত্রীকে নিয়ে ঘর করতে চায়, অবশ্যই এর জন্য ফতুয়া করাতে হবে আপনাদেরকে। আমরা পরামর্শ দিব যেখানে ফতুয়ার চর্চা হয়, দারুল ইফতা ইসলামিক আইনশাস্ত্র নিয়ে ফতুয়া দেওয়া হয়, সেখানের সাথে যোগাযোগ করুন এবং লিখিত সমস্যা জানাবেন, লিখিত সমস্যার সমাধানও তারা আপনাদেরকে বলে দিবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমি একটা প্রশ্ন করব। জি বলুন। হুজুর সমস্যা লজ্জা লাগতেছে, কিন্তু তাও শোনার আমার স্বামী বলছে শুনছি। এখন এই অনেক মেয়ে ছেলে বিয়ের আগে ধরেন কত রকমের সম্পর্ক হয় ঘনিষ্ঠ,
ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করতে চেয়েছিলেন সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, যেটাকে আপনি বোঝাতে চেয়েছেন মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ইসলাম বহির্ভূত কোনো সম্পর্ক ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়, আর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। সেটাকে অবশ্যই ইসলাম মানার মধ্যে, ইসলামের আহকামাত মানার মধ্যে কিন্তু ইহ এবং পরজগতে শান্তি এবং পারিবারিক জীবনও শান্তি শৃঙ্খলা ইসলামের নিয়ম নীতি মানার মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা রেখেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, জি বলুন। ডান পাশ সোজা যাবে নাকি সেটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ, বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো, আপনি আরেকবার চেষ্টা করুন, পরবর্তী দর্শককে সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন করুন। হুজুর, একটু অনুরোধ, আমি তো প্রায় 15-20 দিন বাদে আজকে পাইলাম, আমার নাম্বারটা দেখলে একটু ফোন ধরায় দিন, কানেক্টেড দিন। আচ্ছা, আমার দুটি প্রশ্ন আছে হুজুর। প্রথমটা হলো, আমার প্রশ্ন কোরআনে অলরেডি আছে যে ক্ষমতায় আল্লাহ বসান, কিন্তু ক্ষমতায় যারা আছে তাদের মধ্যে দিন ইসলাম একটু কম, আপনাদের মতো না, বা তাদের নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ দেয় না, ধর্মের বাইরে তারা। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি মাঝে মাঝে মসজিদে কোরআন হাদিস আলাপ আলোচনা করে থাকি, কিছু কিছু লোক আমার ইমাম সাহেব বলতে মানা করবেন, মানে দলের পরিবর্তন, হিংসা, আর কি, এই দুটি বিষয় বলেন হুজুর। দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারছেন হুজুর? হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। জি, প্রথম যে বিষয়টা আছে, ক্ষমতা আল্লাহ তাআলাই বসান। তো আল্লাহ তাআলা ক্ষমতা কাউকে বসান বা কাউকে সরিয়ে দেন, সেটা আল্লাহ তাআলার হুকুমই হয়। কিন্তু এটার পিছনে যে সরাসরি যে আল্লাহ তাআলাই পুরোপুরি আমাদেরকে কোনো দায়িত্ব দেন না, এরকম না। আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমাদের কিছু বাছাই করার দায়িত্ব দিয়েছেন। বলা হচ্ছে যে খারাপ শাসক কখন আসে? যখন পাপাচারে লিপ্ত হয়ে যায় মানুষ, তখন খারাপ শাসক আসে। এখানে আমরা যদি পুরো পরিপূর্ণভাবে ওই ইসলামিক হতে পারি, আমাদের এখানে যে 18 কোটি মানুষ আছে, সেখানে যদি 15 কোটি মানুষও যদি পুরোপুরি ইসলামিক হয়ে যায়, 14 কোটি মানুষও যদি পুরোপুরি ইসলামিক হয়ে যায়, তাহলে দেখা যাবে ইসলামিক শাসন। আপনি যথার্থ বলেছেন, এটা 100% সত্য কথা। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই ক্ষমতা বসান, আল্লাহ তাআলাই সকল কিছু করেন। যারা ক্ষমতায় বসেছেন, আপনি বলেছেন যে আপনার ভাষায় যেটা আপনি বলেছেন তা তো আমরা শুনতে পেয়েছি। দেখুন, যারা ক্ষমতায় আছেন বা আমরা যারা আছি, আমরা কি নিজেরা বলতে পারবো যে 100% আমরা শরীয়তের উপরে আছি? আপনি আছেন, আমরা আছি, আসলে এটা আমরা কেউ বলতে পারবো না। আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের উপরে এবং আমলের যে কমতি আছে সেটা যেন আল্লাহ তাআলা দূর করেন, আমরা তার দোয়া করি। এবং তারা যেন সুন্দরভাবে দেশ, রাষ্ট্র, জনগণ ভালোভাবে পরিচালনা করতে পারেন, তাদেরকে সহযোগিতা করি। এটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না, আমি তারটা নিয়ে পেরেশানিতে আছি, আমার মধ্যে কতটুকু আছে সেটাও দেখতে হবে। আল্লাহ তাআলার বিধান কোনো ব্যক্তি বিশেষের জন্য না, আল্লাহ তাআলার বিধান ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত আগত সকলের জন্য কিন্তু ইসলামের বিধানগুলো আসে। ইসলামের বিধান মোতাবেক চলা সকলের জন্য জরুরি। আমি, আপনি, আমাদের মা বোন, আমাদের মহল্লা প্রতিবেশী, আমাদের দেশবাসী সকলের জন্যই। কারো কাছে যদি ত্রুটি থাকে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এবং আপনি যেটা বলেছেন চেষ্টাও করা, দ্বীনের কাজগুলো, দ্বীনের দাওয়াতগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন আব্দুল জব্বার সাহেব, পাবনা থেকে। আপনি মাঝে মাঝে মসজিদে গিয়ে আপনি কথা বলেন, দ্বীনি কথা বলেন। হ্যাঁ, আমরা বলবো দ্বীনি কথা বলার দায়িত্ব আমাদের সকলের। মুসলিম হিসাবে দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনি কথাবার্তা বলা, এটা সকলের দায়িত্ব, আপনি, আমি, আমাদের সকলের। কিন্তু একটি বিষয় আছে, সে বিষয় হলো, আপনি বলেছেন যে মসজিদে ইমাম সাহেব নিষেধ করেছেন, আমাকে কথা বলতে না, নিষেধ করেছেন। আপনি জব্বার সাহেব চিন্তা করুন, আপনি যে বিষয়টি বলছেন সে বিষয়টি সম্পর্কে আপনি কতটুকু জানেন, বুঝতে হবে। আপনি একজনকে যদি বলুন যে ভাই নামাজে আসেন,
পরিষ্কার নামাজ পড়া ভালো, নামাজ পড়া ভালো না পড়া খারাপ, এটা আপনি বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় যদি আপনাকে আলোচনা করতে হয়, অবশ্যই গভীরে পৌঁছে আপনাকে আলোচনা করতে হবে। অনেক দিক থাকে, যিনি এই ব্যাপারে পারদর্শী উনি ভালো জানেন। আপনি ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তারি করেন, আপনি ডাক্তারি পড়েননি, নিঃসন্দেহে উনি ডাক্তার সাহেব, আমি যেটা আমাদের অনুষ্ঠানে আলোচনা হয়েছে, ডাক্তার সাহেবের কাছে গিয়ে আপনি যদি ডাক্তারি শুরু করেন তাহলে ডাক্তার সাহেব আপনার কথা শুনবে না। কারণ আমি যে সাবজেক্ট পড়িনি সেটা আমি জানি না, আমি কেন সেখানে দখল দেব? অবশ্যই দ্বীনের দাওয়াত সকলের জন্য, কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু এই বিষয়ে গভীরে পৌঁছেছেন, একটা বিষয়ের অনেকগুলো দিক আছে। যেমন আমার একটি কথা মনে পড়েছে, বিষয়টা যদিও লম্বা হয়ে যাচ্ছে, একটু বোঝানোর জন্য আমরা আলোচনা করছি, বিষয়টি বোঝানোর জন্য, সমাধানের জন্য দরকার। এক ব্যক্তি কিতাবের মধ্যে আছে, কি আছে কিতাবের মধ্যে, যে কেউ যদি কাউকে স্ত্রীকে তালাক দেয় সাথে সাথে ইনশাআল্লাহ বলে, আমরা এই মাসলা প্রকাশ্যভাবে বলছি না, প্রাসঙ্গিকভাবে বলছি, তাহলে ইত্তেসালের কারণে কিন্তু স্ত্রী তালাক হয় না, কিতাবের মধ্যে এই ধরনের কথা আছে। তো এখন এক ব্যক্তি তার স্ত্রীকে এভাবে তালাক দিয়ে ফেলেছে, তালাক দেওয়ার পরে এখন হুজুরের কাছে মাসালা গেছে, সকল হুজুরে বলছে যে তালাক হয় নাই, কিন্তু বড় এক হুজুরের কাছে অভিজ্ঞ, কারণ ফতুয়ার ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তি দেখতে হয়, সময় দেখতে হয়, বই দেখতে হয়, সকল কিছু মিলিয়ে কিন্তু একটা আইন প্রণয়ন করতে হয়। তো উনি বলেছেন যে না, তালাক হয়ে গিয়েছে, তাহলে কিতাবের সাথে মিলছে না। অন্যরা বলছেন তালাক হয় নাই, উনি বলেছেন তালাক হয়েছে। তো উনি বলেছেন যে আপনারা মনে করছেন যে কিতাব আপনারাই বুঝেছেন, আমি বুঝতে পারিনি, তো যিনি তালাক দিয়েছেন ওনাকে ডাকেন। ওনাকে ডাকা হয়েছে, ডাকার পরে আচ্ছা ভাই বলেছেন যে আপনি যে তালাক দিয়েছেন সাথে সাথে, ও শব্দটা হলো ইনশাআল্লাহ, অর্থাৎ তালাক দেওয়ার পরে সাথে সাথে যদি ইনশাআল্লাহ বলে তাহলে তালাক হয় না, কিতাবের মাসালা আপনিও জানেন। তো ইনশাআল্লাহ বলেছেন, তো ইনশাআল্লাহ বলার কারণে তালাক হয় নাই, উনি বলেছেন তালাক হয়ে গিয়েছে। তো ওনাকে ডেকেছেন, যে আচ্ছা বলেছেন যে আপনি ইনশাআল্লাহর অর্থ কি বুঝতে পেরেছেন? কয় হুজুর আমি তো ইনশাআল্লাহর অর্থ বুঝি যে তালাক দিছি, এটা যাতে না ছুটে। ইনশাআল্লাহর অর্থ তো আসলে এটা না, কিন্তু ও বুঝছে কি ইনশাআল্লাহর অর্থ হলো দিছি এটা যেন না ছুটে। তাহলে ইনশাআল্লাহর অর্থ হলো আল্লাহ চাইলে তালাক, তো আল্লাহ চান না চান এই জন্য তালাক হয় না, ইনশাআল্লাহ বলে ফেলে। তাহলে যিনি প্রধান মুফতি উনি বলেছেন দেখুন, ইনশাআল্লাহর অর্থ কিতাবে যা আছে ঠিক আছে, অর্থ যা আছে তাও ঠিক আছে, কিন্তু আমার ভাই কি বুঝছে দিছি এটা যাতে না ছুটে, এই জন্য তালাক হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, কিতাবের সাথেও মিল রেখে বলছে তালাক হয় না, কিন্তু বলেছেন তালাক হয়েছে। কেন? ব্যক্তি হিসাবে উনি বলেছেন যে এই ব্যক্তি ইনশাআল্লাহর অর্থ আসলে অন্যটা বুঝছে। এই জন্য শরীয়তের মাসআলা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, মাসআলার ক্ষেত্রে অবশ্যই ইসলামিক আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে হবে। আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা না করলে, অর্থাৎ ইফতা যাকে বলা হয়, ফতুয়ার মাসআলা নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে পড়াশোনা করলে মাসআলা দেওয়া যাবে। শুধু ফতুয়ার না, অনেক সময় ইতিহাসের ব্যাপারে দেখা যাচ্ছে আমরা অল্প একটু জানি, জেনে আমরা অনেক কিছু বলে ফেলি, অমুককে দোষারোপ করে ফেলি, অমুক খারাপ এরকম বলে ফেলি। হাদিসের ক্ষেত্রে অনেক কথা বলে ফেলি আমরা, কোরআনের কথাও মানে অনেক উল্টাপাল্টা বলে ফেলি, না বুঝে বলে ফেলি। এই জন্য অনেকগুলো দিক কিন্তু আছে। আপনার মনে আছে কিনা, আকবরের দিনে এলাহি যখন গঠন করেছিল তখন তার এখানে 9 জন ছিল, 8 জন ছিল অন্য ধর্মের, 1 জন ছিল আলেম। তো এখন ওনাকে কেউ কথা দিয়ে হারাতে পারে না। তো এখন সম্রাট চিন্তা করছে এই লোকটা তো হারানো যাচ্ছে না, যেটা বলে সেটাই সমাধান দিয়ে দেয়। তো একদিন একটা সমস্যা দিচ্ছে, যে পরীক্ষা দিচ্ছে যে আপনি বলবেন ডাক্তার বেশি না রুগী বেশি। সকলে বলছে ডাক্তার বেশি রুগী কম, রুগী বেশি ডাক্তার কম, সকলে বলছে। কিন্তু উনি বলেছেন ডাক্তার বেশি, উনি বলেছেন ডাক্তার বেশি রুগী কম, আর সকলে বলেছে রুগী বেশি ডাক্তার কম। সম্রাটের কথা সকলের কথার বিপরীত কথা কিন্তু উনি বলেছেন। সম্রাট বলেছে আগামী ফজরের আগে, সূর্য ওঠার আগে যদি আপনি এটা সমাধান দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে কতল করা হবে। ঠিক আছে, অসুবিধা নেই। পরের দিন সকলেই রেডি, জল্লাদও রেডি, সূর্য উঠছে, অর্ধেক পর্যন্ত উঠে গিয়েছে। এখন তারা বলছে মৌলভী সাহেব আজকে কিছু পারবে না, ভয় আসতেছে না। দেখা যাচ্ছে যে উনি আস্তে আস্তে আসছে। আসার পরে সম্রাট বলল যে কী ব্যাপার, আপনি দেরি করে আসলেন কেন? কয় যে সম্রাট দেরি করে এসেছে এই কারণে, আপনারা যখন ঘুম থেকে উঠেছেন আমি উঠেছি, এর আগেই উঠেছি আমি, কিন্তু আমার দাঁত ব্যথা ছিল এই জন্য আমি আসতে পারিনি। আচ্ছা ভালো কথা, তো দাঁত ব্যথা হলে আপনি ওষুধ ব্যবহার করবেন না?
কি ওষুধ? যে আপনি একটু লবণ দিয়ে তেল দিয়ে একটু মারতেন, ব্যথা ভালো হয়ে যেত। আরেকজন বললো গাছের পাতা দিতেন। 9 জনে 9টা ফর্মুলা দিয়েছেন। তখন উনি প্রমাণ করে দিলেন যে ডাক্তার সাহেব, রুগী একজন, ডাক্তার কয়জন? আপনারা 9 জন ডাক্তার। তো এই জন্য সকলেই কিন্তু ডাক্তারি করতে থাকে। মাসালা সাহেব অনেক সময় দেখা যায় হুজুরকে মাসালা জিজ্ঞেস করে, কিন্তু হুজুর বলার আগেই অন্যরা বলতে শুরু করে, পাশ থেকে অনেকে বলতে শুরু করে দেয়, যার কারণে নিজেও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অন্যকেও পথভ্রষ্ট করছে। এজন্য আব্দুল জব্বার সাহেব, আপনার প্রশ্নের উত্তরে আমরা কথাগুলো বলার প্রয়াস পেয়েছি। প্রতিটা মাসআলা আপনি বলার অধিকার আছে, আমরা বলবো না যে আপনি বলবেন না, তবে ওই বিষয় সম্পর্কে আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করে আপনাকে বলতে হবে, যাতে করে আপনারও ক্ষতি না হয়, যাকে বলছেন উনি যদি আপনার কথা শুনে আমল করে উনিও ক্ষতিগ্রস্ত না হন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। বলুন। জি, প্রশ্ন করুন। আমি 7 দিন থেকে স্টক করেছি, স্টক করে বাসে পড়িতেছি, একটা হাত একটা পা নষ্ট হয়ে গেছে আমার, হাঁটতে পারি না, চলতে পারি না। ওটা একটু দোয়া করবে না অনলাইন? আর চিন্তা করলে আমি 4-5 মিনিট হইয়া দিন আমারে। জি, আপনার জন্য দোয়া করছি। আপনি স্ট্রোক করেছেন, অত প্যারালাইসিস হয়ে আছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমরা দোয়া করছি। জি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আপনাকে সুন্দর আলোচনা আজকে আমাদের দর্শকদের জন্য আপনি আমাদের উপহার দিয়েছেন। দর্শকরা শুনতে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, যে প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে এসেছে, তবে আরও অনেকের প্রশ্ন আছে যেটা আমরা বুঝতে পারছি। আমাদের হাতে সময় যতটুকু আছে অতটুকুর মধ্যে সামনে আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আমরা সকলের জন্য দোয়া করে থাকি। আল্লাহ তাআলা তামাম জাহানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা আল্লাহ ভোলা, হেদায়েতের উপর নেই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দোয়া যত ব্যাপক হবে তত তাড়াতাড়ি সেটা কবুল হবে। অমুসলিমের জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। কেউ যদি গুনাহগার হয় তার জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা যেন গুনাহ থেকে তাকে হেফাজত করেন। আর আমরা সকলেই গুনাহগার, আমাদের গুনাহ নেই এ কথা আমরা কেউ বলতে পারবো না। আর কারো যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার হয় সেটা আল্লাহ তাআলা থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আপনারা শুনতে পেয়েছেন, সব ধরনের গুজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতে আয়াত নাজিল করে যে বিষয়টি জানিয়ে দিয়েছেন, যে গুজবে কান দেওয়ার কারণে নিজের ক্ষতি হয়। একটা সময় যখন গুজব পরিষ্কার হয়ে যায়, তখন যিনি এটাকে প্রচার করেছেন তিনি লজ্জিত হন, অপমানিত হন। হ্যাঁ, এই জন্য সব ধরনের গুজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিন জুম্মাবার বরকতের সময় সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي
ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম গুজব প্রতিরোধে ইসলামের করণীয় কি, আমাদের কি করণীয়? মাওলাই করিম আমার ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলেছি। ইয়া আল্লাহ, কথা বলার কোনো যোগ্যতা আমাদের নেই, আপনি তৌফিক দিয়েছেন, রহমত করেছেন। আপনার রহমতে আপনার করমে কিছু দিনই কথাবার্তা বলার প্রয়াস পেয়েছি। কোনো ভুল যদি হয়ে থাকে আল্লাহ আপনার কাছে মাপ চাই, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে আমরা যারা যুক্ত আছি, মাওলাই করিম আমাদের যুক্ততার বিভিন্ন দিক রয়েছে। আমরা কথা বলছি, মাওলাই করিম কেউ ব্যবস্থাপনা করেছেন, আয়োজন করেছেন, আমার ভাইয়েরা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। মাওলাই করিম এই পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বড় আশা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি শুনতে পেয়েছেন কত মানুষ মাওলাই করিম প্রশ্ন করেছেন, সমস্যায় আছেন। এক ভাই বলেছেন অসুস্থ হয়ে আছেন। ইয়া আল্লাহ, ইয়া করিম শিফায়ে কামিলা আজলা দাইমা কুল্লিয়া দান করেন। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, বরকত দ্বারা আপনি ভরপুর করে দেন। সর্বত্র শান্তির হাওয়াকে আপনি চালু করে দেন। ইয়া আল্লাহ, শান্তির পরিবেশ আপনি বিরাজ করার তৌফিক দান করেন। মাওলাই করিম আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মাওলাই করিম আমাদের ছাত্র ছাত্রী যারা আছেন, ইয়া আল্লাহ, তাওহীদি জনতা জনসাধারণ, মাওলাই করিম দেশের জন্য, ইয়া আল্লাহ, দেশের সুন্দর পরিবেশের জন্য, জালিমের জুলুম থেকে বাঁচার জন্য প্রাণ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। মাওলাই করিম মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। একজন বাবা সন্তানের কষ্ট বুঝেন, সন্তান বাবার কষ্ট বুঝেন, পরিবার মাওলাই করিম সদস্য হারার কষ্ট বুঝেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, মেহেরবানি করে দেশের জন্য সর্ব অবস্থায় শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, ওদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, আলা মাকাম দান করেন। পরিবারের উপরে খায়র বারাকাত দ্বারা, আমাদের প্রত্যেকের পরিবারের উপরে খায়র বারাকাত দ্বারা আপনি ভরপুর করে দেন। ইয়া করিম, ইয়া রহিম, ইয়া আল্লাহ, মেহেরবানি করে যারা হাত তুলেছে, অনেকের মা অনেকের বাবা কবরে চলে গিয়েছেন, দুনিয়ার শুরু থেকে নিয়াজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে গিয়েছেন সকলকে মাফ করে দেন। মাওলাই করিম বাবা হারা মা হারামরা হয়েছি, অনেকে সন্তান হারা হয়েছেন। মাওলাই করিম অনেকে দোয়া চেয়েছেন, হুজুর মাওলাই করিম বৈষম্য বিরোধী আন্দোলনে সন্তানকে হারিয়েছেন, দোয়া চেয়েছেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, বাবা মার চোখের পানির উসিলায় ইয়া আল্লাহ দেশকে আপনি কবুল করে নেন। সব ধরনের অন্যায় অনাচার জুলুম থেকে আপনি মাওলাই করিম আমাদেরকে, দেশের মানুষগুলোকে, জনগণকে, ইয়া আল্লাহ সারা বিশ্ববাসীকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম যারা হিদায়তের উপর নেই তাদেরকে আপনি হিদায়ত দান করেন। ইয়া আল্লাহ, तमाम बला मुसीबत থেকে আমাদেরকে হেফাজত করেন, तमाम গুজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইসলামের সহি পথে চলার তৌফিক দান করেন, সঠিক রাস্তার উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ইসলামের সঠিক বুঝ আমাদেরকে আপনি দান করেন। ওগো আল্লাহ, কত মানুষ মাওলাই করিম সন্তান অসুস্থ হয়ে আছেন, অনেকে মাওলাই করিম এই আন্দোলনে আহত হয়ে হাসপাতালে ছটফট করছেন। ইয়া করিম, হাসপাতালের মাওলাই করিম বেডে শুয়ে থাকা কত কষ্ট করে যিনি আছেন মাওলাই করিম তিনি জানেন। আপনি তো কাদের মুতলক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মেহেরবানি করে ইয়া আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। যার যে অঙ্গে আক্রান্ত হয়েছেন আপনি ভালো করে দেন, সকল বালা মুসিবত থেকে রোগ থেকে আপনি হেফাজত করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।